আপনি কি ফিল করেন আপনার স্কিনটি খুব ড্রাই বা আপনার ফেস খুব রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, যেটা ডাল, লাস্টারলেস, কোনো গ্লো নেই, লাবণ্য নেই। শীতকাল আসলেই আপনার গোটা স্কিনটি প্রচণ্ড টান ধরে, কখনো কখনো গোড়ালি ফেটে যায়, ঠোঁট ফাটে। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা ডিটেলসে আলোচনা করব শুষ্ক ত্বকের কারণগুলি কি কি, কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো এবং এর ট্রিটমেন্টগুলি কি কি। যে বয়সের শুকনো ত্বকের সমস্যাগুলি সব থেকে বেশি হয় তারা কিন্তু মূলত বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের। এছাড়া যে কোনো বয়সের মানুষের কিন্তু শুষ্ক ত্বক হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রথমত কারণগুলি নিয়ে আলোচনা করি। মূলত বাচ্চাদের শুকনো ত্বকের কারণ কিন্তু জেনেটিক। এক্ষেত্রে এটোপিক ডার্মাটাইটিস বলে একটি কন্ডিশন আছে। যে সমস্ত বাচ্চাদের সহজে সর্দি কাশি ঠান্ডা লেগে যায়, হাঁচি কাশি হয়, চোখ থেকে জল পড়ে, নাক থেকে জল পড়ে বা চোখ লাল হয়, এই সমস্ত বাচ্চাদের দেখবেন জেনেটিক্যালি তাদের স্কিনটি খুব ড্রাই হয় এবং এদের অনেক সময় বাবা মায়ের কোনো একজনের কিন্তু ঠিক সিমিলার সিমটমস থাকে। এই জাতীয় বাচ্চাদের কিন্তু স্কিনে ফিলাগ্রিন বলে একটি জিনের মিউটেশন হয়, যার ফলে স্কিনের জল ধারণ ক্ষমতা খুব কম হয় এবং যার ফলে যাদের স্কিনটি জল ধরে রাখতে পারে না এবং আস্তে আস্তে স্কিনটি ড্রাই, রুক্ষ, সূক্ষ্ম, লাস্টারলেস হয়ে যায়। বিশেষত শীতকালে এদের স্কিনটির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এছাড়াও বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু নর্মালি বয়সের সাথে সাথে আমাদের স্কিনের জল ধারণ ক্ষমতা হ্রাস পেতে থাকে, সেই জন্য তাদেরও কিন্তু এই জেরোসিস বা ড্রাই স্কিনের সমস্যা হতে পারে। এছাড়াও বয়স্ক মানুষরা কিন্তু অনেকগুলো ওষুধ খান, তাদের মধ্যে মূলত অ্যান্টি হাইপারটেনসিভ যে ওষুধ বা লুপ ডায়োরেটিক্স, এছাড়াও কোলেস্টেরল কমানোর ওষুধ বা স্ট্যাটিন জাতীয় ওষুধ কিন্তু আমাদের স্কিনকে ড্রাই করতে পারে। এছাড়া যে কোনো বয়সের মানুষেরই কিন্তু ড্রাই স্কিন হতে পারে, সেটা জেনেটিক হতে পারে বা তার আনহেলদি লাইফস্টাইলের জন্য হতে পারে বা তার স্কিন কেয়ার হ্যাবিট হয়তো ঠিক নেই, সে কারণেও হতে পারে। শীতকালে যেহেতু আর্দ্রতা কম থাকে, সেই জন্য এই সমস্ত পেশেন্ট যাদের স্কিনটা অটোমেটিক্যালি ড্রাই, সেটা কিন্তু আরো বেশি ড্রাই হয়, যার ফলে কখনো কখনো দেখবেন স্কিনে ড্রাই এক্সিমা জাতীয় জিনিস হয়, কখনো কখনো ইনফেকশন আসতে পারে। এছাড়াও এদের স্কিনটি রুক্ষ সূক্ষ্ম, যেন একটা বয়সের ছাপ পড়ে গেছে, এটিও হতে পারে। কখনো কখনো কিন্তু প্রচন্ড ইচিংও হতে পারে, যেটা আপনার ঘুমের ব্যাঘাতও ঘটাতে পারে। ড্রাই স্কিনের প্রিভেনশন গুলোকে নিয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব। এক্ষেত্রে প্রথমেই যেটা আছে সেটা কিন্তু একটা ভালো কোয়ালিটির ময়েশ্চারাইজার। আপনারা দেখবেন আমাদের ময়েশ্চারাইজার কিন্তু লোশন বা ক্রিম বা অয়েনমেন্ট ফর্মে পাওয়া যায়। যাদের স্কিনটি খুব ড্রাই তারা কিন্তু লোশন ফর্মে ইউজ না করে ক্রিম বা অয়েনমেন্ট ফর্মে ইউজ করতে পারেন। এখন ময়েশ্চারাইজারের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট গুলো কি কি? অবশ্যই লাইট লিকুইড প্যারাফিন, হোয়াইট সফট প্যারাফিন এবং সেরামাইড, এই তিনটি কিন্তু সব থেকে জরুরি কম্পোনেন্ট। এছাড়াও কোকোয়া বাটার, শিয়া বাটার এবং গ্লিসারিন ইম্পর্টেন্ট ময়েশ্চারাইজারের কম্পোনেন্ট। ময়েশ্চারাইজার কখন ইউজ করবেন? মূলত মনে রাখতে হবে স্নানের পরে ময়েশ্চারাইজার করা জরুরি, কিন্তু স্নানের ঠিক 3 মিনিটের মধ্যে ময়েশ্চারাইজার করে থাকাটা জরুরি। কারণ আমরা স্নানের সময় যে জলটি আমাদের স্কিনে এলো সেটাকে ধরে রাখার জন্য যত দ্রুত সম্ভব, আমি বলবো যে স্নান করে রুমে আসার আগেই চেষ্টা করলে ওয়াশরুমেই আপনি সেটাকে অ্যাপ্লাই করে নিন, তাহলে সব থেকে বেশি লাভ পাবেন। আমাদের একটি অভ্যাস আছে যে স্নানের আগে আমরা মূলত সর্ষের তেল বা নারকেল তেল মেখে শীতকালে চান করতে যাই। এক্ষেত্রে মনে রাখবেন আপনার স্কিনে যদি আপনি স্নানের আগে একটা বেরিয়ার দিয়ে দেন নারকেল তেল বা সর্ষের তেলে, তাহলে যে জলটা সেটা কিন্তু আপনার স্কিনে প্রবেশ করবে না। সুতরাং আপনার স্নানটা কিন্তু সম্পূর্ণ হলো না, এর ফলে আপনার স্কিনটি আরো ড্রাই হতে পারে। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি কোন সাবান ভালো হবে ড্রাই স্কিনের জন্য। মনে রাখবেন আমাদের একটা ফ্রেগ্রেন্স ফ্রি, কালারলেস সিন্ডেড বার ইউজ করা উচিত, যাতে ফেনা কম হয়। এছাড়া আমরা বডি ওয়াশও ইউজ করতে পারি, কিন্তু মনে রাখবেন ড্রাই স্কিনের জন্য আপনি যত বেশি সাবান ব্যবহার করবেন, আমাদের স্কিনের যে ন্যাচারাল অয়েল আছে সেটা কিন্তু সাবানের মাধ্যমে বারবার ঘষার মাধ্যমে বেরিয়ে যেতে পারে, সেই জন্য স্কিনটি আরো ড্রাই হতে পারে। সেই জন্য আপনার যদি স্কিনটি ড্রাই হয়, বিশেষত শীতকালে, সাবান বা সিন্ডেড বার বা বডি ওয়াশ যতটা কম ব্যবহার করা যায় তত ভালো। সপ্তাহে একবার বা 10 দিনে একবার আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও কিছু ডেলি রুটিন আছে যেটা আপনাকে ইনকর্পোরেট করতে হবে। তার মধ্যে মূলত আসে ডায়েট, প্রচন্ড পরিমাণে শাকসবজি এবং ফলমূল, এবং সেই সমস্ত ফল যাতে জলের ভাব বেশি থাকে সেটা আপনাদের গ্রহণ করা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 3 লিটার বা তার বেশি পরিমাণ জল প্রত্যেক দিন নেওয়া উচিত।
আপনার স্কিন কেয়ার রুটিনটি কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। মনে রাখবেন যে কোনো মানুষ যারা রেটিনল বা স্যালিসাইলিক অ্যাসিড বেসড কোনো কিছু ব্যবহার করছেন তার ফেস ওয়াশে বা ময়েশ্চারাইজারে, সেগুলো কিন্তু আপনার স্কিনের জন্য স্যুট নাও করতে পারে। ড্রাই স্কিনের পেশেন্টদের কিন্তু প্রপার স্কিন কেয়ার রুটিন ডাক্তারবাবুর কাছ থেকে কনসাল্ট করে লিখে নেওয়া উচিত, যেহেতু তাদের স্কিন টাইপটি একটু অন্যরকম। এখানে কিন্তু যে কোনো ময়েশ্চারাইজার বা ফেস ওয়াশ বা সানস্ক্রিন স্যুট নাও করতে পারে। যে সমস্ত বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস বা ড্রাই স্কিনের সমস্যা থাকে, তাদের কিন্তু প্রত্যেক বছর শীতকাল আসার আগে থেকেই ভালো করে ময়েশ্চারাইজার লাগানো শুরু করে দিতে হবে, এবং গোটা শীতকাল সেটা দুবার করে, স্নানের পরে এবং রাতে, এবং প্রয়োজন হলে তার বেশিবারও আপনি করতে পারেন কোনো একটা ভালো কোয়ালিটির ময়েশ্চারাইজার। যদি গরমকালেও তাদের স্কিনটি ড্রাই থাকে, তাহলে কিন্তু গরমকালেও ময়েশ্চারাইজারটা কন্টিনিউ করতে হবে। এই সমস্ত বাচ্চাদের কিন্তু ডাইরেক্ট উলের জামা পরানো যাবে না, ভেতরে সুতির জামা পরিয়ে তার উপরে উলের জামা পরাতে পারেন। এই সমস্ত বাচ্চাদের ধুলোবালি বা মশা মাছির কামড়, পোকামাকড় এগুলো থেকে কিন্তু দূরে রাখা যথেষ্ট ইম্পর্টেন্ট। স্নান করার ক্ষেত্রে এদের লিউক ওয়ার্ম ওয়াটার ইউজ করা উচিত, এবং খুব বেশিক্ষণ ধরে চান করা উচিত না। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে এই সমস্ত বাচ্চাদের চান করে নেওয়া উচিত। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বলবো, আপনারা যে ওষুধ ব্যবহার করছেন সেগুলো তো আমরা বন্ধ করতে কখনোই বলতে পারি না। আপনাদের কিন্তু ময়েশ্চারাইজারটা খুব বেশি বেশি করে ইউজ করা উচিত, এবং শীতকাল আসার আগে থেকেই ওটা শুরু করে দেবেন। কোথাও কোথাও আপনাদের স্কিনে দেখবেন একটি এক্সিমা জাতীয় র্যাশ বার হচ্ছে, যেটা প্রচন্ড চুলকাচ্ছে এবং রস বার হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু ডক্টরবাবুর পরামর্শ দ্রুত নেওয়া উচিত। যারা খুব বেশি পরিমাণে ফেস ওয়াশ ইউজ করেন, মাথায় রাখবেন ড্রাই স্কিন হলে কিন্তু আপনাকে একটি অয়েল ফ্রি ক্লিনজার ইউজ করা উচিত, এবং বারবার স্কিনটি রাব করা কোনো ছোবড়া দিয়ে বা স্ক্রাবার দিয়ে, সেটা মুখের স্কিনই হোক ইয়া বডির স্কিনই হোক, সেটা কিন্তু আপনারা মোটেও করবেন না। এটি আপনার স্কিনকে প্রচন্ড ইরিটেট করতে পারে, এবং ফুসকুড়ি, র্যাশ এবং পুরাইটাস জাতীয় জিনিসগুলো ডেভেলপ করতে পারে। যাদের ঠোঁট খুব ফাটে তাদের ক্ষেত্রে ভেসলিন বা বোরোলিনটা আপনারা রেগুলার ইউজ করতে পারেন, এবং কখনো কখনো দিনে 5 বার বা 6 বারও ইউজ করতে পারেন। পা ফাটে যাদের, তাদের ক্ষেত্রে ইউরিয়া কন্টেনিং ময়েশ্চারাইজার কিন্তু খুব বেনিফিশিয়াল। ড্রাই স্কিনের পেশেন্টরা একটি জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় অ্যাটোপিক ডার্মাটাইটিস বা ইকথিওসিস ভালগারিস বলে যে কন্ডিশনগুলো আছে, সেগুলো কিন্তু প্রচন্ড স্কিন ড্রাই হয়, এবং সেটা কিন্তু নর্মালি আপনার এই ঘরোয়া উপায়ে কিন্তু ম্যানেজ হবে না, এবং এই সমস্ত ক্ষেত্রে আপনার স্কিনে র্যাশ ডেভেলপ করে, এবং প্রচন্ড চুলকায়, রাত্রে ঘুম আসে না, এবং মানসিক উদ্বেগেরও শিকার হন। এই সমস্ত মানুষদের কিন্তু দ্রুত কোনো স্কিন স্পেশালিস্টের পরামর্শ নেওয়া উচিত। আমি ডক্টর শেখ শাহরিয়ার আহমেদ, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, প্র্যাকটিসিং অ্যাট কলকাতা। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। থ্যাংক ইউ।